দর্শক, আমরা এই মুহূর্তে আছি হলো ক্যান্টন ফেয়ারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য লোকজন এসছে। আমরা চলে আসলাম ক্যান্টন ফেয়ারে। এত বিশাল, যার বর্ণনা করে শেষ করা যাবে না। এত প্রোডাক্ট, মানে ওরা আসলে 3000 সালে আছে, যেখানে আমরা বাঙালিরা আছি এখনো সেই পিছিয়ে আছি, এখনো অনেক পিছিয়ে আছি। আমরা শুধু আছি চেতনা নিয়ে। হ্যাঁ, 71 সালের চেতনা নিয়ে, 24 চেতনা, এইসব চেতনা নিয়ে আছি, কিন্তু ওরা এইসব চেতনারে গণে না। দর্শক, আপনারা জানেন ক্যান্টন ফেয়ার 3টি ফেজে অনুষ্ঠিত হয়। একটি হলো ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইলেকট্রনিক্স, দেন কনজিউমার গুডস অ্যান্ড গিফটস, অ্যান্ড থার্ড হলো টেক্সটাইল, ক্লদিং অ্যান্ড হেলথ। তো আমরা যেহেতু টেক্সটাইল রিলেটেড, সেহেতু আমরা ওই হোম টেক্সটাইলের যে প্যাভিলিয়ন আছে সেই দিকে যাচ্ছি। সেখানে গিয়ে আমরা দেখব হোম টেক্সটাইলের নতুন নতুন যে পণ্য বা ইনোভেশন, যেগুলো বিভিন্ন চাইনিজ সাপ্লায়ার প্রদর্শন করেছে, সেগুলো আমরা দেখব। ক্যান্টন ফেয়ার কেন এত গুরুত্বপূর্ণ? ক্যান্টন ফেয়ার বিভিন্ন কারণে বেশ গুরুত্বপূর্ণ সারা ওয়ার্ল্ডেই। এর মধ্যে অন্যতম হলো যে এটা হলো গ্লোবাল সোর্সিং হাব। বিভিন্ন দেশ থেকে বায়াররা আসে, ম্যানুফ্যাকচারার যারা আছে বা সাপ্লায়ার যারা আছে এদের সাথে মিট করার জন্য, সরাসরি কথা বলার জন্য এবং তাদের পণ্য বুঝে নেওয়ার জন্য, যেটি তাদের পছন্দ বা যেটা ভালো লাগে সেটা তারা ওখান থেকে চুজ করে। পাশাপাশি এখানে বিলিয়ন্স অফ ডলারের এখানে বিজনেস সম্পন্ন হয় এই ক্যান্টন ফেয়ারে। দেন এখানে বাইরেরা সরাসরি এক্সিবিটরস যারা আছে এদের সাথে তাদের প্রয়োজনীয় পণ্য সম্পর্কে কথা বলে বিস্তারিত বুঝে শুনে তারা অর্ডার প্লেস করতে পারে, এবং এই কারণেই ক্যান্টন ফেয়ার বেশ গুরুত্বপূর্ণ। যাবি যে ভাই, ইয়া তো করতে পারবো না। এটা কি